দেশজুড়ে আমের বাগানগুলোতে এখন বইছে স্বস্তির সুবাস। প্রকৃতির স্বাভাবিক চক্র অনুযায়ী এক বছর ফলন বেশি হলে পরের বছর কিছুটা কমে যায়। কৃষি ভাষায় যাকে বলা হয় অনিয়ার ও অফ ইয়ার। চলতি মৌসুমে চলছে অনিয়ার, ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গাছে গাছে মুকুল ও গুটির পরিমাণ আশাব্যঞ্জক। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। কৃষি কর্মকর্তারা বলছেন, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার দেশে আম উৎপাদনে নতুন রেকর্ড করার সম্ভাবনা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার 2,07,000 হেক্টর জমি থেকে প্রায় 27,95,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর উৎপাদন হয়েছিল 26,62,000 টন। উৎপাদন বাড়ায় কৃষকের মুখে ফিরেছে আশার হাসি। স্থানীয় বাজারেও সরবরাহ বাড়ার ইঙ্গিত মিলছে। তবে উৎপাদনের এই সুখবরের মাঝেই রপ্তানি খাতে দেখা দিয়েছে বড় শঙ্কা। বাড়তি উড়োজাহাজ ভাড়া, আন্তর্জাতিক অস্থিরতা এবং পরিবহন ব্যয়ের চাপ রপ্তানিকারকদের দুশ্চিন্তায় ফেলেছে। গ্লোবাল ট্রেড লিংকের প্রধান নির্বাহী কাউসার আহমেদ রুবেল বলেন, গেল বছর বড় পরিসরে রপ্তানির পরিকল্পনা থাকলেও বিমান ভাড়ার কারণে তা সম্ভব হয়নি। এবার পরিস্থিতি আরও কঠিন। বর্তমানে যুক্তরাজ্যে প্রতি কেজি আম পাঠাতে বেসরকারি এয়ার কার্গোতে 505 আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 580 টাকা পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে। রপ্তানিকারকদের হিসাব বলছে, বাগান থেকে সংগ্রহ, বাছাই, প্যাকিং ও অভ্যন্তরীণ পরিবহন মিলিয়ে প্রতি কেজিতে খরচ দাঁড়াচ্ছে 150 টাকার বেশি। এর সঙ্গে 500 টাকারও বেশি বিমান ভাড়া যোগ হওয়ায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আম ভারত ও পাকিস্তানের তুলনায় কেজিতে $1 থেকে $1.5 বেশি দামে পড়ছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদনের এই সম্ভাবনাকে অর্থনৈতিক সাফল্যের রূপ দিতে এখন সবচেয়ে জরুরি রপ্তানির প্রতিবন্ধকতা দূর করা। না হলে বাগানে ফলনের উৎসব থাকলেও বৈশ্বিক বাজারে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশের সুগন্ধি আম। নিউজ ডেস্ক, জাগো নিউজ।